তো মাংস ব্যবসায়ীরা টাকা পয়সা মাইরে দিই। পরে পোলার কাছে ফোন দিলাম যে আয় একটা গরুর বাছুর আছে বেচা তোর আব্বারে হাসপাতালে ভর্তি করাই। ভিতরে ধরেন যে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আর যদি দুনিয়াতে না থাকলে আমাকে আর দুনিয়ায় অন্ধকার। বড় বড় নেতারে কইতে গেলে বাকি দাও কেন। সিগারেটের জাস্ট একটা খোলের ভিতরে লেখা থাকে যে অমুক কসাই বা অমুক লোক আমার কাছ থেকে এত টাকার গরুটা। পেলের লেগে কিছুই করতে পারলাম না, সততার লেগে কিছু জীবনে করতে পারি নাই এই মানুষের জন্য। অতিরিক্ত টেনশনে সিগারেটটা খাওয়ার কারণে ফুসফুসিতে দাগি পড়ে গেল। আজকে নাম ধরেই উল্লেখ করে বলবো যে কারা কারা এই ঘটনার সাথে জড়িত। 15,19,000 টাকা পাইতাম উনার কাছে, উনির কাছে হলো বড় টাকা। আর নয়া বাজারের হাবিবের কাছে ধরেন একটা গরু লিগেছে 1,50,000 টাকা দিয়ে। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী একটি ভিডিও। আপনারা সবাই জানেন বা সবাই চিনেন, আপনারা আমাদের গাবতলী হাটের ভাইরাল টিপু ব্যাপারী। একটা সময় কিন্তু গাবতলী হাট যে দাপিয়ে বেরিয়েছে, আজ খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে যে টিপু ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন করুণ অবস্থায়। গাবতলী হাটের পাশেই যে সেলিনা হসপিটাল, সেখানে কিন্তু শ্বাসকষ্টজনিত রোগে এবং বিভিন্ন সমস্যাজনিত রোগে কিন্তু আজকে উনি হাসপাতালে অ্যাডমিট। এবং আমরা আসছি এগ্রো খামার টিম টিপু ভাইয়ের সাথে দেখা করার জন্য, কারণ অনেক বছর যাবত টিপু ভাইয়ের সাথে একসাথে কাজ করি, আমাদের আনন্দ দিয়ে থাকে। সবসময় গরুর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করি, বা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করে। আজকে একটু জানানোর চেষ্টা করবো এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করব টিপু ভাইয়ের জন্য। একটু টিপু ভাইয়ের কাছ থেকে শুনি কেন এরকম অবস্থা। যেই ভাই একটা সময় হাট কাঁপাইছে, সেই ভাইয়ের আজকে এই অবস্থা কী কারণে, কি পরিণতির জন্য, সেইটাই কিন্তু আজকে একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন বর্তমানে শরীরের কন্ডিশনটা কেমন? আচ্ছা, মোটামুটি আল্লাহ তাআলা জনগণের দোয়ায় মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। ব্যবসা তো আপাতত অনেক, মানে এই কুরবানিদের পর থেকে আপনার ব্যবসাটা আমরা জানতাম যে খুব বেশি একটা করতে পারেন নাই আপনি। না, ব্যবসা বদ্ধ। মাংস ব্যবসায়ীরা টাকা পয়সা মাইরে দিই, ধরেন যে ব্যবসাটারে নষ্ট করে দিই। টেনশনই আরও বইগে ভিতরে ধরেন যে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। কত টাকা ধরা খাইছেন ভাই এই পর্যন্ত? ধরেন যে একজনের কাছে পাবো 15,19,000 এরকম হিসাব করে 30 লাখ টাকার 30 লাখ টাকার উপরই পাবো। লাখ দিয়ে হিসাব করি কোরবানির পরে টাকা গেলে মানুষ টাকা দিচ্ছে না। মানে কোনো পরিমাণ টাকাই উঠাইতে পারেন না এই পর্যন্ত? না, আমাকেও যে গাবতলীর হাটের টাকার কোনো এত সুন্দর টাকা, এত সুন্দর কোনো দেশে বিচার আসার নাই আমাকে টাকার। দেখেন বন্ধুরা, আসলে এই প্রশ্নের বা এই কথার কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। একটা সিগারেটের খোলের মধ্যে যে টাকা থাকে লক্ষ লক্ষ টাকা, এ কি বিচার হইতে পারে? কোন আপনার জজ কোর্টে নিয়ে যাবেন, সিগারেটের খোলের ভিতরে কোনো ব্যক্তি একটা ডকুমেন্ট দেয় না। আমাকে 1 কেজি চাল কিনতে গেলে একটা স্লিপ দেয়, আমরা যে কোনো দোকানে গেলে একটা স্লিপ দেবে, কিন্তু আমাকে লক্ষ লক্ষ টাকা বাকি যায়, আমাকে কোনো ডকুমেন্ট নাই। আমরা কিসের উপরে ব্যবসা করি আল্লাহ খোদাই জানে। সেটাই বুঝছেন, বড় বড় নেতারে কইতে গেলে বাকি দাও কেন। বাকি ছাড়া কোনো ব্যবসায়ী নেই গাবতলীতে, কোনো জায়গায় কোনো ব্যবসা নাই। বাকি ছাড়াই কোনো ব্যবসায়ী নেই। চালের দোকান বলেন, পানের দোকান বলেন, চায়ের দোকান বলেন, এখন আমি খাই ধরেন যে হাঁটা ধরে পরে দেবো না, কিছু করার আছে তাইলে? সেটাই। এখন আসলে এই বিচার বা এই মানবিক যে কষ্টের যে ব্যাপারগুলি, এগুলা আসলে ওনারা না পারবে কোনো আইনের সাহায্য নিতে, না পারবে কোনো আদালতের সাহায্য নিতে, না কোনো আইনি কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে ওনারা পারবে না এই টাকাগুলো উদ্ধার করতে, কারণ ওনাদের কোনো ডকুমেন্ট নাই। ওই যে ভাই বললো যে একটা সিগারেটের জাস্ট একটা খোলের ভিতরে লেখা থাকে যে অমুক কসাই বা অমুক লোক আমার কাছ থেকে এত টাকার গরুটা বাকি নিয়ে গেছে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা সবসময় অনেক সময় যখন গরুর দরদাম দেখায়, অনেকেই বলেন যে ভাই ব্যাপারীরা তো অনেক দাম বলতেছে, এক গরুতে অনেক টাকা লাভ করে, অনেক কিছু করে, গাড়ি বাড়ি করতেছে।
আজকে গাড়ি বাড়ির উজ্জ্বল এক উদাহরণ আমাদের টিপু ভাই 30 লক্ষ টাকা ধরা খেয়ে কিন্তু দেখেন আজকে তার পরিণতি। বাড়ি গাড়ি জীবনে ছেলে পেলের লাগে কিছুই করতে পারলাম না, সততার লাগে কিছু জীবনে করতে পারি নাই, এই মানুষের জন্যে। মানুষের উপরে বিশ্বাস করে বিশ্বাস করি, মানে আমরা সীমিত লাভ করি, মানে আমাদের বাবু সংসারটা চলে, তাছাড়া আমাদের জীবনে কিছুই নেই, আমাদের জীবনে আমরা ছাড়া আর কিছুই নেই এই পর্যন্ত। কি তাছাড়া মানুষ এই যে বাড়ি গাড়ি করছে, আমরা গাবতলে যাইছি, কত গরু বেচছি, হাজার হাজার গরু বেচছি, হাজার হাজার মোষ বেচছি, একটা জমি কিনতে পারি নাই সততার উপরে। এইভাবেই আল্লাহ জানে নিয়ে যাই। যাক, আমরা একটু ভাবির সাথে কথা বলবো। একটু টিপু ভাইয়ের অনেকে জানতে চাবেন যে কি কি রোগ সম্পর্কে, যেহেতু ভাই কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি একটু ভাবির সাথে একটু কথা বলি। আসেন ভাবি, এই পাশে চলে আসেন, বসেন। জি আপনি বসেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো করে। আপনার শরীর ভালো তো? আমার শরীরটা একদম নরম পড়ে গেছে হাসপাতালে থেকে। কতদিন যাবত এই অবস্থা, মানে কবে থেকে এরকম হইলো ভাইয়ের? প্রায় 1 সপ্তাহের বেশি হবে। আচ্ছা, তারপরে দেখতেছি মানুষটা আস্তে আস্তে ফুলে যাইতেছে, মানে শরীরটা একটু ফুলতেছে, মাথা ফুলতেছে। চিন্তা করি দেখি যে মানুষটা আস্তে আস্তে ফুলে যাইতেছে, এটা তো কোনো না, ব্যাপারটা ভালো বোঝা যায় না। আচ্ছা, পরে দেখি মানুষটার ভিতরে কি হয়েছে। আচ্ছা, পরে একা একাই চিন্তা করলাম, চিন্তা করে পরে পোলার কাছে ফোন দিলাম যে আয়, একটা গরুর বাছুর আছে ব্যাস, বেচা তোর আব্বারে হাসপাতালে ভর্তি করাই। কিসের জন্য? হাতের টাকা পয়সা শর্ট, হাতের টাকা পয়সা নাই, কি করব না করব। তোর আব্বা যদি দুনিয়াতে না থাকলে আমাকে আর দুনিয়ায় অন্ধকার। পরে গরু বেচলাম, গরু বেচা, তারপরে গরু বেচা টাকাটা হাতে পাইয়াই সেলিনা হাসপাতালে আর কি মানে সিরিয়াল দিছি। পরে আইনা ওনারে ভর্তি করাইলাম, ভর্তি করে এক্সরে করলো, রক্ত পরীক্ষা একবার সারি 2-3 বার করলো। এখন রক্ততে ধরা পড়ছে আপনার চর্বি, রক্তের সাথে চর্বি ধরা পড়ছে, কোলেস্টেরলের পরিমাণটা বেশি রক্তের ভিতরে আছে। আর শ্বাসকষ্টে সমস্যা, শ্বাসকষ্টটা ধরা পড়লো। অতিরিক্ত যেভাবে নিঃশ্বাসটা নেয় ওইভাবে আর কি মনে হয় যে হাড় পাঞ্জারা ভাঙ্গা যাইতেছে। ওটা গেল এক পদে। আর এক পদের ডায়াবেটিসও ধরছে। আর এক পদের ওই যে অতিরিক্ত চিন্তার টাকাগুলো মারি খাওয়ার কারণে, অতিরিক্ত টেনশনে সিগারেটটা খাওয়ার কারণে ফুসফুসিতে দাগি পড়ে গেল, মানে ইনফেকশন হয়ে গেছে। আরও একটা দিছে, পরীক্ষা দিছে। ওই পরীক্ষাটা বড় পরীক্ষা, ওটা আজকে আল্লাহ বাসা রাখলে করব। পরে ম্যাডাম আইলো, বললাম যে ম্যাডাম এই এতে আমার মন ভরল না, আমি আর একবার দেখতে চাই ওনার ভিতরে কি হয়েছে, আমি দেখে সারি দেই, দেখবো তারপরে মানে আরেকবার পরীক্ষা, আরো ভালো করে পরীক্ষা, ওনার ভিতরে কি হয়েছে, মানে পুরো ফুল বডিটা চেকআপের জন্য আপনি বলছেন? হ্যাঁ, ফুল বডিটাই আমি ভালো করে চেকআপ করার জন্যই বলছি যে কি হয়েছে ওনার, আমি তাই দেখবো। মানে এটা কি করানো তো হয় না এখন? না, এখন করানো হয় মানে আজকে যাবেন? হ্যাঁ জি, আজকে যাব। আচ্ছা, তো আপনাদের তো ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, মানে গাবতলীতে পরিস্থিতি অনেক খারাপ। হ্যাঁ, আজকে বোধহয় কোরবানিদের পর থেকেই ব্যবসা বাণিজ্য নাই আপনার ভাইয়ের। মানে সব টাকা বা যে চালান ছিল দোকানে সব টাকায় কোন কষা, এটা যদি আমরা একটু আমাদের জনগণ একটু জানুক ভাই, কারণ একটু হ্যাঁ একটু আমরা একটু জানাই, কারণ অনেকেই হয়তো বা একটু জানতে চাবেন টিপু ভাইয়ের এরকম একটা পরিণতির কারণে যে আসলে কোন কোন, আমরা জানি যে আপনারা কিন্তু অনেক, যারা মাংস ব্যবসায়ী আমাদের অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেন, এবং আমি একটু আপনাদেরও জানাতে চাই যে আজকে নাম ধরেই উল্লেখ করে বলবো যে কারা কারা এই 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 ঘটনার সাথে জড়িত বা আজকে টিপু ভাইয়ের এই অবস্থা। ভাই একটু নামগুলো একটু যদি বলেন। ভাই বেগুনবাড়ির কবির, ধরেন যে ওর ছেলে আসে, এখন পর্যন্ত ঘরে কোনো সময়, কিছুদিন আগে ওর ছেলে আসছিল হাটে, আমি কোনো সময় আজ পর্যন্ত ঘরে ভাষা খারাপ কি ভালো কি মন্দ, আমি 2টি গরু বেচছি, একটা গরু দোকানে লেগেছে, একটা গরু এইখানে বেশি দিয়েছি, 96,000 টাকা লাভ হয়েছে। এই টাকাটা আল্লাহর দিকে তাকে তাও আমি রাখি নাই,
তা উনির প্রাপ্য উনিরে দিয়ে দিয়েছি আমি কোরবানির ভিতরে, আচ্ছা তাও টাকাটা আমি দিয়ে দিয়েছি যে সততা হিসাবে, যে কেননা ওর কাছে বেচছি ওর আমানত, আমি নিজে বেশি ওরে দিয়ে দিয়েছি, আমি রাখি নাই। সেই লোক আমার ঠেকা এই দিছি দিছি করি, বুঝছেন? ওনার কাছে কত টাকা? ওই যে 15,19,000 টাকা পাইতো ওনার কাছে। উনির কাছে হলো বড় টাকা। আর নয়া বাজারের হাবিবের কাছে ধরেন একটা গরু লিগেছে 1,50,000 টাকা দিয়ে দিতেছি বলি আজকে আজ পর্যন্ত করে দিল না। এই 1 বছরে? 1 বছর না, এটা বেশি হবে। মানে এটা কি কুরবানির আগের ঘটনা? হ্যাঁ, কোরবানির আগের ঘটনা। দিছি বলে লিগেছে, মানে নয়া বাজারের যে হাবিব, নয়া বাজারের হাবিব, আবার নাসির কষার দুরান বাজারের, মানে বিভিন্ন কষাই ভাই। মানে সবচেয়ে বড় অ্যামাউন্টটা হলো 15,20,000 টাকা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা চলতি বেশি দিনও ব্যবসা করি নাই, কথা বলছেন, বেশি দিনও ব্যবসা করি না। একজন প্রশ্ন করতে পারে যে এতটি টাকা কিভাবে গেল, কি লোভে গেল, আছে না, যে আপনি কি কারণে এতগুলা টাকা দিয়ে দিলেন হঠাৎ করে? এখন ধরেন তোমার ছেলে ওর বাপে ধরেন যে কিছুদিন আমার সাথে ব্যবসা করে, অল্প কিছুদিন, তা চলে গেল বাড়িতে, বলে আমার ছেলেরা থাকলো, যা যাবতে লাগবে তুমি দিও, টাকার কোনো সমস্যা নাই। এখন মানুষের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা ভাই প্যাঁচ গোছ আমরা বুঝি না। এখন ছেলে এসে করলো যে অর্ডার আছে, আমি আবার আড়াই সাইড থেকে গরু আনছি 12টা, সব বড় বড় গরু। আপনি তো সবসময় বড় গরুই আমরা দেখছি। বড় গরু, বড় গরুতে মাংস ব্যবসায়ীর লস কম হয়, চলতে পারলে। তো 4টা গরু পছন্দ করলো, 4টা গরুর দাম আসলো 10 লাখ টাকা। তো বললো যে কাকা, আমি বললো টাকা, তো বললো যে কাকা আজকে কাল দেবো না, পরশু দিন এসে দিয়ে যাবো না। আমি দেখলাম তোমার বাপ কই গেছে, যাতে না দি তাও খারাপ, 10 লাখ টাকার গরু লিখেছে, লিয়ে আসি ধরেন যে লিগালো টাকা, এই যে 10 লাখ টাকা ধরে তো লিজাই ফান্দে ফেলাইলো। এখন ধরে যে বগার ফান্দে পড়ছে, আইনি 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকার মারলে যায়। কাকা বিল পাইনি, ওই অর্ডার দিয়েছি বিল পাইনি, ধরেন যে ওই জায়গায় আমার ধরেন যে ফাঁসাই দিয়েছে। এইভাবে কইরা মানে আরো 5 লাখ টাকা কিভাবে তাহলে বাকি হইলো? কথা বলছেন, এই তো এইভাবেই তো, এইভাবে ধরেন 1 লাখ দিচ্ছে, 4 লাইতে গরু দিয়েছি, ধরেন যে 4 লাখ পর্যন্ত গরু দিয়েছি, যে যদি না দিই টাকাটা আমার নাও দিতে পারে। এখন টাকা পাঠায় কত জানেন? হাটে 1 লাখ টাকা পাঠায়, যে একটা 15 লাখ টাকার থেকে 1 লাখ টাকা পাঠায় একটা গরু কিনে দাও। এখন ও চিন্তা করে যে টাকাটা দিতে রাখি দিই, ধরেন যে আর আমার দোকানে আসতে পারবে না, মানে ও আর রাজনীতি, ও মানে বিএমপি, এখন বর্তমান বিএমপিরই করে, তো মানে দল করে, মানে বর্তমান। আচ্ছা, 1 লাখ টাকাটা ভাই যেটা বললেন যে হাটে পাঠায়, এটা কি আপনার কাছে পাঠায় নাকি অন্য কারো কাছে পাঠায়? ওই যে ছেলে দিয়ে পাঠায়, তা আমি গরু বাছুর কিনে দিই না। কিনে দিই না কিসের লাগি? এখন কিনে দিলে ভালোটা দিলেও কবে যে খারাপ হয়েছে, খারাপটা দিলেও ভালো কবে যে খারাপ হয়েছে, অন্য মানুষকে দেখি নাই বলে অন্য মানুষকে দেখে নিয়ে যাও। আমি কোনো দিন যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকুই সম্মান দিই। আমি কোনো দিন তারা খারাপও কই না। আমি কইছি যে তোর ভালো যেতে লাগে, তোর ইমান যেতে ঠিক থাকে, তা আমার টাকা তুই দিবি। তা 15 তারিখে দেওয়ার কথা, এখন কি করবে? এরকম ডেট কিন্তু ঠিক, এরকম ডেট কিন্তু এর আগেও আমি হাটে, তখন টিপু ভাই সুস্থ ছিল, কয়েকবার কিন্তু বলছে যে ভাই এরকম ডেট দিছে সামনে 1 তারিখ, কখনো 15 তারিখ, কখনো 10 তারিখ, এরকম না হলে আমারও নিজের মনে আছে যে 6-7টা ডেট কিন্তু আমি নিজে সাক্ষী। তারপরে আবার আজকে শুনলাম আরেকটা সামনে 15 তারিখের ডেট। আসলে এই ডেটগুলো যে কবে শেষ হবে এই ব্যাপারীদের, বা এই টাকাগুলো যে কবে পাবে, শুধু খালি টিপু ভাই না, গাবতলী হাটের হাজার হাজার যারা ব্যাপারী আছে, অনেক ব্যাপারী এখন নাই। আমরা অনেক বছর যাবত যেহেতু হাটে কাজ করি, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, আজকে যে আমাদের মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের কাছ থেকেও শুনলাম সেম একটা ঘটনা, যে এরকম কসাই নাকি যে ব্যাপারীদের কাছে গরু নিয়ে আসতো, ব্যাপারীরা তার প্রেশার দেয়, এক কসাই সে নাকি ফাঁসি দেয় ভাই, মারা গেছে কসাই। আরে কসাই আইসা হয়তো বা লস করছে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনারা বললি আমাকে ব্যাপারের ভিতরে মজা দেওয়া বেশি, কথাটা বলছেন। ধরেন যে আপনি 2 দিন লেখাপড়া করবেন, আপনারা বাকি দিয়ে দেবেন, আপনার বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, এটা কিছুই দেখে না। ব্যাপারীরা সততা পছন্দ করে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা। এই যে মামন, এটা ওর নিজে ওর বইয়ের ফ্যামিলির
কারণে এই অবস্থা হয়েছে। 705 যাই হোক, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা একটু কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম, আমি চাইনি আজকে ভিডিওটি করার। আর তারপরে টিপু ভাই নিজে, আমি যখন আসলাম এবং জানতে পারলাম যে টিপু ভাইয়ের এই কন্ডিশন, আমি আসলাম। পাগল হয়ে গেছে জানেন। তো ভাই কিন্তু বললো যে ভাই, আমি দেখান জন্য কথা বলতে একটু ওনার কষ্ট হচ্ছে, তারপর ভাই বললো যে আপনার ভাই ক্যামেরাটা ধরেন, আমি দুইটা কথা বলবো জনগণের উদ্দেশ্যে, আপনাদের জন্য। তো ওনার অনেকেই চিনেন মানুষ, ওনার জন্য আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, অনেক সময় গান করে, কখনো আনন্দ দেয়, কখনো এইভাবে বিভিন্নভাবে কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করে আমাদের টিপু ভাই। আজকে 1 বছর যাবৎ হাটেও কিন্তু আমরা তাকে দেখতে পাই না, এবং আজকে কিন্তু এসে হাসপাতালে তাকে দেখতে পেলাম এই ব্যবসার জন্যই। তো টিপু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। সামনে টিপু ভাইয়ের আপডেট আমরা চেষ্টা করবো আরও আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে ভিডিও শেষ করবো বন্ধুরা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।